হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ছেলেদের একটি ফুল হাতা শার্ট কাটিং করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে শার্টের সামনের পার্টটি কেটে নেব, সেজন্য এক ভাঁজ করে এভাবে কাপড়টিকে সেট করে নিয়েছি। এবার উপর থেকে আমি হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছি কাপড়। হাফ ইঞ্চি ছেড়ে ওখান থেকে আমি এখানে লম্বা দিয়ে নিয়েছি। আপনাদের লম্বা যেটা হবে সেটাই দিয়ে নেবেন। তারপর যেটা লম্বা হবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিতে হবে। এই যে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এভাবে সোজাসুজি দাগ দিয়ে নেব। এবার এখানে এই খোলা দিক থেকে 2 ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নেব পুরোটাতে। 2 ইঞ্চি দাগটা এখানে আমি যে বুতাম ঘর বানাবো, শার্টের যে সামনে প্ল্যাকেট হবে বুতামের, সেই বুতামের জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণে জায়গা ছেড়ে দিতে হবে। এই পুরোটা আমি দাগ দিয়ে নিয়েছি। এই যে এখানে যে দাগটি, এই দাগটি এখানে হবে না, এই দাগটি এই নিচের দিকে হবে, এই উপরের দিকে হবে। এই 1 ইঞ্চি দাগটি আপনারা উপর দিকে দিয়ে নেবেন। এবার এই যে এখান থেকে এই যে আমি যে নিচে দাগটি সাইডে দাগটি দিয়ে নিয়েছি, সেই দাগের থেকে এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 3 ইঞ্চিটা সেটা হচ্ছে আমার গলার দাগ হবে, গলার চড়ার হবে। আর এখানে আমি পুটটা দিয়ে নিয়েছি। আপনাদের পুট যেটা হবে সেটার হাফ দিয়ে নেবেন। এখানে আমার পুট 9 ইঞ্চি হয়েছে, না 8.5 ইঞ্চি হয়েছে। তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। আর আপনাদের পুট যেটা হবে আর্ম হলো সেটাই হবে। এখানে আমি আর্ম হলো 9 ইঞ্চিতেই দাগ দিয়ে নেব। আর্ম হলে আমি এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার আমি এখানে বুকের মাপ দিয়ে নেব। আপনাদের বুকের মাপ যেটা হবে তার 4 ভাগের 1 ভাগ দিয়ে নেবেন। তার সঙ্গে আপনারা এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন, কারণ শার্ট তো ছেলেদের শার্ট একটু ঢোলাঢালাই পরে, সেজন্য আপনারা যদি ফিটিং শার্ট পরতে চান তাহলে এখানে 1.5 ইঞ্চি লুজ দিলেও হয়ে যাবে। তারপরে এখানে আর্ম হোলের যে ভিতরের দিকে হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে এভাবে পুটের সাথে এই আর্ম হোলেরটা এভাবে লম্বা করে একটি দাগ দিয়ে নেবেন। এখন এখানে যত হয়েছে ঠিক সেই মাপটি আপনারা নিচেও সোজাসুজি দিয়ে নেবেন। এই যে নিচেও এখানে যে দাগের সাথে যে দাগ দেওয়া আছে সেই দাগের থেকে এখানে দিয়ে নেব। দিয়ে এবার এই দুটোকে এভাবে মিলিয়ে দেব লম্বা স্কেল দিয়ে। আপনারা এভাবে করবেন, দেখবেন পুরো পারফেক্টভাবে শার্ট বানানো হবে। আর ঘরে বসেই কি সুন্দরভাবে ছেলেদের শার্ট তৈরি করে নিতে হবে পারবেন। এবার এখানে পুটের নিচে ডাউন দিতে হবে। এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি পুটটাকে ডাউন দিয়ে নেব। এবার এই দাগের সঙ্গে এই দাগটি এভাবে মিলিয়ে দাগ দিয়ে দেব। যে কোনো সাইজের শার্টেই এভাবে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। আর এখান থেকে এখন 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে আর্ম হোলের শেপটি আমি দিয়ে নেব। আপনারা যে কোনো বড়দের যে কোনো সাইজে আমি যেই সূত্রে দিয়ে নিয়েছি সেই সূত্র অনুযায়ী আপনারা তৈরি করবেন, একদম পারফেক্ট শার্ট আপনারা তৈরি করে নিতে পারবেন।
এবার শার্টের গলার চওড়াটি এখানে 3 ইঞ্চি দিয়ে নিব, দিয়ে কিন্তু এটাকে আমি গোল করব না, এভাবে এইভাবে লম্বালম্বি দাগ দিয়ে নেব। এবার পুরোটা আমি যেভাবে কাটবো আপনারাও ঠিক সেভাবে কেটে নেবেন। এই যে আমি পুরোটাকে কেটে নিয়েছি, এই দেখুন। এটাকে এবার এভাবে ভাঁজ দিয়ে নেব। আর এখন আমি পেছনের পার্টটি তৈরি করব। সেজন্য পেছনের পার্টটিকে তৈরি করার জন্য কাপড়টি আগে থেকেই আমি এখানে বিছিয়ে নিয়েছি। আমাদের পেছনের পার্টটি সামনের পার্টের থেকে 1/2 ইঞ্চি ছোট হয় চওড়াতে। 1/2 ইঞ্চি আমি এভাবে চওড়াই করে দিয়ে নিয়েছি। আর এবার এভাবে বসিয়ে আমি যেমন করে দিলাম সেভাবে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এই যে পুরো হুবহু এইভাবে বসিয়ে দেব। বসিয়ে এইভাবে পুরোটা এভাবে চাপ তুলে নেব। নিয়ে এবার এই যে এখান থেকে আমি 1/2 ইঞ্চি সরিয়ে নিয়েছি। পিছনের পার্টটি 1/2 ইঞ্চি আমি কম দিয়েছি। এবার এখানে পুটের মাপ এই 9 ইঞ্চি হয়েছে। 9 ইঞ্চি হয়নি, এখন 9 ইঞ্চিতে আমি দিয়ে নেব। এই যে পুটটি 1/2 ইঞ্চি ওদিকে কম দিয়েছি, সেজন্য পুটটির এদিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আর এবার এভাবে দাগ দিয়ে পুরোটা এভাবে মিলিয়ে নেব। এই দেখুন, ঠিক আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। আর নিচের দিকে এভাবে 1/2 ইঞ্চি কম নিতে হবে পেছনের পার্টে। এইভাবে আপনি দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে এবার দাগের বরাবর এভাবে কেটে নেব। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার সামনের পার্ট আর পেছনের পার্টটি কাটা হয়ে গেছে। এবার হাতাটি কেটে নেব। হাতা সবসময় এভাবে দুটো হাতা এভাবে দুভাঁজ করে ভাঁজ দিয়ে কাটতে হয়। আর শার্টের হাতা এভাবে তেছড়া করে নিয়ে তারপরেই কাটতে হয়। এখান থেকে আমি 1/2 ইঞ্চি সরিয়ে নিয়েছি। এবার এখানে হাতার লম্বা, আপনাদের হাতার লম্বা যেটা সেটা দিয়ে নেবেন। তার থেকে 2 ইঞ্চি কম দিয়ে নেবেন, কারণ কাফের জন্য যে কাফের লম্বাটি দিব, আমার এখানে কাফের চওড়া হবে আমার এখানে 2 ইঞ্চি, সেজন্য কাফের লম্বাটি সরিয়ে দিয়ে নিয়েছি। এখানে আমার আর্মহোল হবে 9.5 ইঞ্চি। আর এখানে হাতারটি ডাউন দিব 3.5 ইঞ্চিতে, এভাবে ডাউন দিয়ে নেব। এবার এটাকে এইভাবে শেপ দিয়ে নেব। এই যে আমি হাতার শেপটি দিয়ে নিয়েছি। এবার হাতার মুহুরির যেটা হবে সেটা দিয়ে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলেই হবে। এবার এই দুটোকে এভাবে মিলিয়ে দেব। এই দেখুন এভাবে আমি মিলিয়ে দিলাম। এবার এটাকে আমি কেটে নেব।
এই যে আমি হাতাটি কেটে নিয়েছি। এবার হাতার তালপাটের অংশ কেটে নেব এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে। এবার তালপাটটি আমি কেটে নেব হাতার। এবার বোঝার জন্য তালপাটের অংশটি বোঝার জন্য এভাবে চিহ্ন দিয়ে নিলাম। এই যে আমার শার্টের হাতাটিও কাটা হয়ে গেল। এবার শার্টের ঘাড়ের যে ইয়োকটা থাকে সেই ইয়োকটা আমি কেটে নেব। পেছনে যে ঘাড়ের অংশটি থাকে সেই অংশটি তো কাটা হয়নি, সেই অংশটি এখন কেটে নেব। এভাবে দুটি কাপড় এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে এখানে যে পুটের অংশটি ছিল সে পুটের অংশটি দিয়ে নেব। পুট 9 ইঞ্চি, আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর এই বন্ধ ভাগের দিক থেকে এখানে আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। আর এইদিকেও আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এদিক থেকেও 9 ইঞ্চিতে মিলিয়ে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার এখান থেকে ঘাড়ে ডাউন দেওয়ার জন্য এখানে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন গলার চড়া, এখানে আমি সামনে গলার চড়া 3 ইঞ্চিতে দিয়ে নিয়েছি, পেছনের গলার চড়াও এখানে 3 ইঞ্চি দিয়ে নিলাম। আর পেছনের গলার লম্বা এখানে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এখানে এইভাবে একটি বাক্স তৈরি করে এখানে আমি গোল করে গলার শেপটি দিয়ে নেব। এই যে আমি গলার শেপটি দিয়ে নিয়েছি। এখন এই ঘাড়ের ডাউনটি এভাবে দাগ দিয়ে নেব। এবার এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে দেব। এখন হয়ে গেল। এখন পুরোটা এভাবে কেটে নেব দাগ বরাবর। আজকে আমি এত দূরই রেখে দিলাম। পরের ভিডিওতে আমি স্টিচিং ভিডিওটি দেখিয়ে দেব।